বিজেপি মনে করছে দিলীপ ঘোষ নতুন জোশে ফিরেছেন, তাতে গোটা দলটি উজ্জীবিত হবে। আমি সরাসরি শ্রমিককে বলবো, শ্রমিক একটু আগে ন্যারেটিভ সেটের কথা বলছিলেন, শাসকের ন্যারেটিভ সেট করে দেওয়ার কথা, সেখানে টুম্পার কথা বলছিলেন, মৌসুমীর কথা বলছিলেন, সেই একই ন্যারেটিভ কি ধরতে চাইছেন বিরোধীরাও? দিলীপ ঘোষ কি সেই একই ন্যারেটিভ ধরতে চাইছেন? দেখুন, রাজনীতির একটা পরিভাষা আছে, যদিও সেই পরিভাষাটা ধর্মীয় ব্যক্তি শ্রীমা সারদা দেবী বলে গিয়েছিলেন, যখন যেখানে তখন সেখানে, যখন যেমন তখন তেমন। তো বাস্তব কথা, সব ব্যাপারেই যখন যেমন তখন তেমন। এখন শাসক একটা দুর্নীতি পরায়ণ শাসক বাংলায় রাজত্ব করছে, তারা আইনের ভাষা বোঝে না। বা আরও একটা কথা আছে, যেমন কুকুর তেমন মুগুর। আজকে এই ভাষা শাসক তো আজকে মানুষের ল অ্যান্ড অর্ডারটা ফলো করছে না। আর এই বিষয়টা কি ঘটেছিল, একটা টাকা অ্যালট করেছিলেন তৎকালীন এমপি, তিনি নিজে, আর তিনি যে ডাকেননি তা নয়, লোকাল কাউন্সিলরকে উনি ডেকেছেন, কাউন্সিলর আসেননি, কিছু মহিলা পাঠিয়েছেন। আর দ্বিতীয় কথা, মহিলা রাজনীতি। আচ্ছা, রাজনীতি উনি তো বলেছেন পরিষ্কার, রাজনীতি কি শুধু মহিলারাই করে? তৃণমূল কংগ্রেসে কোনো পুরুষ মানুষ নেই? আজকে এই টোটাল বিষয়টা সিম্প্যাথিক গ্রাউন্ডে খেলবেন আর আমরা চুপ করে বসে থাকবো। সুতরাং যা দিলীপ বাবু বলেছেন একদম সঠিক কথা বলেছেন, ঠিক কথা বলেছেন, যে যেমন তাকে তেমন ভাবে উত্তর দিতে হয়। বলছেন যে দিলীপ দা যা বলেছেন তা ঠিক বলেছেন, শ্রমিক বলছেন। শ্রমিকদের তো বিজেপি করে যে ন্যারেটিভ ওরা চলছে সারা ভারতবর্ষে দেখাচ্ছে, বিজেপি শাসিত যে রাজ্যগুলোর তার কি অবস্থা পরিণতি দেখতেই পাচ্ছেন। তাই জন্য যেখানে আজকে এই কুকথা যেটা দিলীপবাবু বলেছেন, একজন সংসদ প্রাক্তন, তিনি এইভাবে কি করে বললেন? তিনি তো একজন প্রবীণ রাজনীতিবিদ, তিনি তো অন্যভাবেও বলতে পারতেন, তার ভাষাটা এরকম হবে কেন? প্রশ্ন আছে শ্রমিক, তোমাকে ডিস্টার্ব করিনি। নেতাজি ইন্ডোরের সভাতে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন সেদিন আপনি ছিলেন। তুমি যেটা বলছো সেইভাবে আমি জাস্ট একটা কথা, কখনো হয় না, এটা এটা রাজনীতির কথা হতে পারে না, এটা রাজনীতির পরিভাষা হয় না। এটা মুখ্যমন্ত্রীর অঙ্গভঙ্গি, একটা থেকে একটা চলে যাওয়া বিজেপির এটাই স্বভাব চরিত্র। তাই জন্য ওরা কিছুতেই বলতে হবে না, ওদের কথা হচ্ছে পার্লামেন্টে এরকম ভাবে বলে, এখানেও স্টুডিওতে এরকম ভাবে বলে, কারণ ওদের যে কোনো কুকীর্তিগুলো সেইগুলো যখন চলে আসে তখন সেই এক্সপোজড হয়, মিডিয়াতে তখন ওদের কিছু হয় না, তখন ওদের কন্ট্রোভার্সি এরকম ভাবে চলে। মাসকাদা এইভাবে হয় না। 500 টাকা নিয়ে যারা ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ শব্দটা আমরা একজন এর মুখ থেকে শুনেছিলাম যখন ডিএ নিয়ে আন্দোলন তৈরি হয়েছিল, তখন কারো একজনের মুখ থেকে ঘেউ ঘেউ শব্দটা শুনেছিলাম, এবার দিলীপ ঘোষের মুখ থেকে শুনলাম। আমি একটু শক্তিদার কাছে আসবো, সেটা কি রিপিটেশন হচ্ছে শাসক এবং বিরোধীর মধ্যে? শক্তিদা, এবং যেটা ন্যারেটিভের কথা বলছিলেন একটু আগে শ্রমিক, সেই একই ন্যারেটিভ, এবং শ্রমিক বলছেন যে যখন যেমন তখন তেমন, আর একটু ভালোভাবে বললে কোরআন কোন যেমন কুকুর তেমন মুগুর বলছেন। কি ভাস্কর, বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার। একবার আমি নীতির কথা বলবো, একবার বলবো যে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা উচিত, ঠিক তার পাশাপাশি গিয়ে আমি অশালীন মন্তব্য করব, আচরণ করব, উক্তি করব, বাপের টাকা বলবো, ঘেউ ঘেউ শব্দ উচ্চারণ করব। দিলীপ ঘোষ সাংসদ অনস্বীকার্য, প্রাক্তন সাংসদ অনস্বীকার্য। এবং পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির যে প্রথম যখন 18টা পদ্মফুল ফুটেছিল, তদানীন্তন সময় দিলীপ ঘোষ সভাপতি ছিলেন। সত্যটাকে অস্বীকার করবার কোনো উপায় নেই, কিন্তু তার মানে এই নয় যে বাপের টাকা। দিলীপ ঘোষ যে রাস্তাটা তৈরি করেছেন, এটা কি ওনার বাপের টাকা? জনগণের রায়ে নির্বাচিত এমএলএ, এমপি, গ্রাম প্রধান, তাদের জন্য একটা টাকা অ্যালটমেন্ট থাকে, প্রত্যেক বছর সেই টাকাটা বিভিন্ন খাতে ব্যয় হয়। আজকে যদি মহিলারা তাকে প্রতিবাদ করেন, তিনি একথা কখনোই বলতে পারেন না যে, বা দাঁড়িয়ে যে খড়গপুরের দরকার হলে বুকে পা তুলে দেব। আরে তার বুকে পা তুলে দেওয়ার যেমন ক্ষমতা আছে, অন্যেরও তো সে ক্ষমতা থাকতে পারে। আজকে মহিলাদের যে রাজনৈতিক দল বা যে মানুষ নারী সমাজকে সম্মান প্রদর্শন করতে পারে না, যারা বলে যে নারীদের দিয়ে সহানুভূতি, একদিকে বলবেন যে নারী এবং পুরুষের ভেদাভেদ করা চলবে না,
অপরদিকে বলবেন নারী সমাজকে সামনে রেখে সহানুভূতি। আজকে অনেকে ভুলে যান যে সুকান্ত বাবু এবং দিলীপ ঘোষ ওই যে মুরলীধর লেনে সভাপতি নির্বাচন নিয়ে যখন চটি ছোড়াছুড়ি হয়, সেটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার। সংবাদ মহিলাদের যেভাবে অপমান করেছে। শ্রমিক আমি আসবো আপনার কাছে। শ্রমিক শক্তিদা শেষ করুন। মিথ্যে কথা বলবেন। আমার দল থেকে আপনার দিকে চটি ছুঁড়েছে, আমার দল থেকে চটি আপনার দিকে ছুঁড়েছে, এইসব বাজে কথা। মুরলীধর সেনে কি আপনি দারোয়ানের কাজ করেন? আপনি কি দারোয়ান ছিলেন মুরলীধর সেনে যে আপনি এই সমস্ত বাজে কথা বলছেন? আপনি যে কথা বাজে কথা বলবেন না আমার দলের সম্পর্কে। আর ভেতরে কি হচ্ছে আপনি মিডিয়ার সামনে উল্টো পাল্টা যা মন গড়া কথা নিজের বেডরুমে বলবেন, পার্টি অফিসে বলবেন, ক্যামেরার সামনে নয়। আপনি বলুন, আমি বলতে দেব না। আমি আপনাকে বলতে দেব না। মিথ্যে কথা এবং শক্তিদা আমি দুজনকেই থামতে বলবো। সৌমিক এবং শক্তিদা আমি দুজনকেই থামতে বলবো। আজকে মহিলা কমিশন কোথায় গেছে? লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্র পাল, সন্দেশখালী তখন খুব দেখাচ্ছিল মহিলা। আজকে মহিলাকে কুকথা বলে আজকে কার টাকা? ঠিকই শক্তিদা বলেছেন, টাকাটা হচ্ছে এমপি ল্যাডের টাকা। সে একটা প্রাক্তন সংসদ ছিলেন, তিনি কেন বলবেন আমি টাকা দিয়েছি? আমি আমার টাকা কেন বলবে? ওয়ান বাই ওয়ান, এক মিনিট শ্রমিক প্লিজ, তুমি আমি আসছি শক্তিদা। তুমি যে বলছো 500 টাকা আজকে লক্ষ্মী ভান্ডারে বার্ধক্য ভাতায় আজকে দিদি যে সামাজিক উন্নয়ন করে দিয়েছে, সেখানে গিয়ে আজকে যে উন্নতি করে দিয়েছে মানুষের, সেখানে তোমরা লাল্লি বেটি অমুক বেটি করে করে তোমরা আসছো। আজকে তোমরা দিল্লিতে উন্নয়ন হয় কি? ভাতাতে উন্নয়ন হয় আমি জানি না। ভাতা দিয়ে কোনো উন্নয়ন সাধন হয় বলে আমার ধারণা নেই। আপনি বলছেন এক মিনিট যেভাবে আমি শবনম দিকে একটা প্রশ্ন করতে চাই। 1 মিনিট শবনম দি, যেভাবে দিলীপ ঘোষের গাড়ির সামনে মহিলারা বসে পড়ে যে ঘটনা ঘটেছিল, আপনার কি গত কয়েকদিন আগে শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে যেভাবে যাদবপুরে অতি বামেরা আটকে দিয়েছিল সে কথা মনে পড়ছে না? যদি সেটা ভুল হয়ে থাকে তাহলে এটা কি ঠিক? ওইখানে নীতিটা এবং ওখানে নীতি আলাদা, নোংরা ছিল। ওখানে নীতি নোংরা, এখানে নীতি পরিষ্কার। যেভাবে ওখানে নীতি নোংরা, এখানে নীতি পরিষ্কার। মহিলা কমিশন তখন আসেনি, কিন্তু অল্প অল্প ব্যাপারে মহিলা কমিশন তখন ছুটে চলে আসে জাতীয় মহিলা কমিশন। আমার প্রশ্ন হচ্ছে যে বার্তা বসুর গাড়ির সামনে যেটা হয়েছিল সেটা যদি ঠিক না হয়ে থাকে তাহলে এটাকে কেন ঠিক বলছেন? এটা বলুন, মহিলাদের কেন এই কুকথা বলবে? যে কোনো রাজনীতিবিদ যে কোনো রাজনীতি থেকে কেন বলবে মহিলাদের কেন বলবে? আচ্ছা বেশ, আমি আপনার কথার খেই ধরে আসছি। একটু আগে যে মুক্তার হোসেন, পঞ্চায়েতের প্রধান যে মুক্তার হোসেন, তিনি যে কথা বললেন, আপনি তখন বলছেন যে মাথা গরম করে বলে ফেলছেন। আর একজন প্রাক্তন সাংসদ, তিনি গেছেন উদ্বোধন করতে, অহেতুক তার সামনে গিয়ে, তো তার মাথা গরম হতে পারে না? দিলীপ ঘোষ কিন্তু একজন প্রবীণ রাজনীতিবিদ, বোরখা রাজনীতিবিদ। আমি মুক্তার হোসেনের ছবিটা দেখাবো, তিনিও তো প্রবীণই দেখে মনে হচ্ছে, খুব বেশি কম বয়স তো নয়। মহিলাদের বলবেন এইটা কেন বলছে? কেন বলবে না? কেন বলবে না? তখন শ্রমিক নিজে বলবে না? কেন তাহলে কমিশন আসবে না? কোনোভাবে আমি এবার এইভাবে আলোচনা করলে কেউ কারোটা শুনতে পাবেন। আমি ঝন্টুদার কাছে যাব। ঝন্টুদা, আর যাই হোক, ঝন্টুদার সঙ্গে হয়তো যান্ত্রিক কিছু বেশ। ঝন্টুদা, আমি সরাসরি প্রশ্ন, যে দিলীপ ঘোষ দীর্ঘদিন সংবাদ মাধ্যমের অন্তরালে ছিলেন, হঠাৎ করে নিজের পুরনো কেন্দ্রে যাওয়া, তার
টাকায় তৈরি হওয়া একটি রাস্তা উদ্বোধন করতে যাওয়াকে কেন্দ্র করে যেভাবে তিনি রিয়াক্ট করছেন, যে পরিস্থিতি তৈরি হচ্ছে, শ্রমিক এখানে বসে তাকে যা ডিফেন্ড করছেন বা যেভাবে গোটা বিষয়টাকে উত্থাপিত হচ্ছে, ফের কি দিলীপ ঘোষের ওপর আস্থা রেখে 26 নির্বাচনের আগে বিজেপি উজ্জীবিত হচ্ছে? ভোকাল টনিক দিচ্ছেন দিলীপ ঘোষ। না দেখুন, দিলীপ বাবুর সাথে গত নির্বাচনের আগে একটা বেসরকারি চ্যানেলে কথা বলতে গিয়ে আমি প্রশ্ন করেছিলাম, দিলীপ ঘোষ কি কুকথার একটা পরিপূরক নাম? তিনি একটা সন্তর্পণে উত্তর দিয়েছিলেন যে বাংলার মাটির বর্তমান রাজনৈতিক চরিত্রে এটাই হচ্ছে নাকি বাস্তব সত্য। আমি আপনাকে বলি ভাস্কর বাবু, বিজ্ঞানে একটা টার্ম ইউজ করা হয়, অটোজেনি রিপিটস ফাইলোজেনি, অর্থাৎ ভ্রূণ নাকি পরবর্তী প্রজন্মের বার্তাবাহক হয়ে থাকে। অর্থাৎ যে কারণে যাদবপুরে গাড়ির সামনে বসে পড়া কতগুলো উন্মুক্ত তথাকথিত ছাত্র যারা অধ্যাপিকার শাড়ি টেনে ছিঁড়ে ফেলে সিনিয়র অধ্যাপককে মারতে মারতে নিয়ে চলে যায়, লাথি মারছে ঝন্টুদা, একদম লাথি মারতে মারতে নিয়ে যায়, সেটা যখন শাসক দল শুধু নয় আমাদের মতন অধ্যাপকরা রাস্তায় নেমে তার কালো ব্যাজ পরে প্রতিবাদ করি, শাসক প্রতিবাদ করে, সেই একই ঘটনা যদি সিনিয়র একজন রাজনীতিবিদদের সাথে হয়ে থাকে, শাসক তার জাস্টিফাই করে। আমি বলছি দিলীপ বাবু খুব ভালো কথা বলেছেন, মানি না, দিলীপ বাবু খুব কথা বলেছেন, বাজে কথা, কিন্তু তার আগের প্রেক্ষাপটে আর্টিকেল 19 যেটা এ রাজ্যে ভায়োলেট করা হয়, যে রাজ্যে শক্তিবাবুদের দল পর্যন্ত একটা স্ট্রিট কর্নার করতে গিয়ে আদালতে দ্বারস্থ হতে হয়, যে রাজ্যে বিরোধীদের মানে কি বলা হয়, এখানে কোন বিরোধীদের কোনো স্পেস নেই। গত ইয়েতে বিরোধীদের স্পেস নেই, আপনি অন্য জায়গায় গিয়ে অন্য রাজ্যে বলুন, আমাদের পশ্চিমবঙ্গে দিদি যেভাবে বিরোধীদের স্পেস দিয়েছে কোন রাজ্যে নেই। দয়া করে আমার আর্টিকেল 19 ভঙ্গ করবেন না, আপনি আর্টিকেল 19 ভঙ্গ করবেন না। আমি পরিষ্কার ভাস্কর বাবু বলছি, হাইকোর্টের নির্দেশের পরেও আপনি দীর্ঘদিনের সাংবাদিক, তৃণমূল নেত্রী আন্দোলন করেছিল, বামেদের বিরুদ্ধে গিয়ে কোন সময় তাকে হাইকোর্টের অর্ডার মেনে দিনের পর দিন স্ট্রাইক করতে হয়েছে, গণ আন্দোলন করতে হয়েছে, কিংবা শক্তিবাবুদের করতে হয়েছে। এ রাজ্যে যে কালচারটা তৈরি করেছে মমতা ব্যানার্জি, যে বিরোধীরা ভোট চাইতে গেলে ভোটের সময় তাদের গাড়িতে বড় বড় ইট পড়ে, এটা কোন ডেমোক্রেসির পার্ট? ফলে আমি বলছি দিলীপ বাবু ভুল করেছে, কিন্তু তার আগের প্রেক্ষাপটে শাসক কি একবারও তার নেতৃত্বদেরকে সতর্ক করেছেন যে বিরোধীদের স্পেস কেন দেওয়া হচ্ছে না? এ রাজ্যে নাগরিক সমাজ একটা ডিএ আন্দোলন করতে গিয়ে আমরা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, আমরা জায়গা পাই না। তাহলে এই রাজ্যটা কারো বাপের? এই রাজ্যটা কি তৃণমূলের বাপের? এই প্রশ্ন তো আমি করব। আমি প্রশ্ন করছি, এই বাপ বাপান্তর তখনই আসে যখন শাসক ব্যবস্থা ভেঙে পড়ে, শাসক দল অ্যাসুরেন্স করুন বিরোধীরা যাতে তাদের স্পেস পায়। একেবারে শবনমদি আমি উত্তর চাইবো, 1 মিনিট 30 সেকেন্ড আপনার কাছে রয়েছে। যে রাজ্যটা কি কারো বাপের কথা বলছেন, আমার যেন কেউ ইন্টারফেয়ার না করে, একদম ছোট্ট করে বাপের কথাটা উঠবে কেন? কোন রাজনীতিবিদ পড়ুয়া মানুষ তার মুখে উঠবে কেন? রাজনীতিবিদদের অনেক কিছু সংযত করতে হয়, অনেকভাবে তাদের কুকথা শুনে, এবং বিরোধী সেটা শুধু বিরোধীরাই সংযত করবে, শাসক সবাইকে বলছি রাজনীতিবিদ বিরোধী হয় না। আর বাংলার চিত্রেতে এখানেতে এই যে মহিলাদের কুকথা বলে উনি যেখানে জন্টুদা ডিফেন্ড করছে, শ্রমিকদা ডিফেন্ড করছে, এই ডিফেন্ডেন্স মানে বোঝা যাচ্ছে ডিফেন্স করার জন্য তাদের কি মানসিকতা। একটা মহিলাদের এইভাবে যে কুৎসা করার দরকার নেই। একটা এমপি ল্যাডে এইগুলো আসে, পয়সাগুলো জনগণের পয়সা, সেইখানে প্রাক্তন সংসদ তো দিলীপ বাবু সেই কথা, এবং আমি এই দিলীপ বাবু বলছেন যেখানে প্রিন্টিং মিডিয়াতেও এডিটোরিয়াল পেজে বেরোচ্ছে যে আমি এই মেজাজ রাখবো।